हेलो एवरीवन वेलकम टू कम्पिटिटिव स्टाडी तुम्हारे सकल के स्वागत। आज 4 डिसेम्बर 2024 तो ये भिडियोटी 3rd और 4 डिसेम्बर 2024 কারেন্ট অ্যাফেয়ার্সের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব এবং প্রতিটি প্রশ্নের উত্তরের সাথে সাথে যে কয়েকটি বিষয় তোমাদের মনে রাখতে হবে সেই সমস্ত বিষয় সম্পর্ক আলোচনা করব। তাই সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং ভিডিও শেষে একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, সেই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেল যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন, যে সম্প্রতি কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গাজেন্দ্র সিং শেখাওয়াত কোথায় শূন্যতা নামে একটি চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ দিল্লি। তাহলে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গাজেন্দ্র সিং শেখাওয়াত দিল্লিতে শূন্যতা নামে একটি চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেছিলেন। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেন, যে সম্প্রতি ইউনাইটেড নেশনস গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড কে সম্মানিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ডক্টর বসন্ত গোয়েল। তাহলে ইউনাইটেড নেশনস গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন ডক্টর বসন্ত গোয়েল। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমরা 2024 সালের সাম্প্রতিক পুরস্কার ও সম্মানসমূহ নিয়ে আলোচনা করব। তো IFFI 2024 সেরা চলচ্চিত্রের গোল্ডেন পিকক পুরস্কার পেয়েছেন টক্সিক্স চলচ্চিত্রটি। ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন বিক্রান্ত মেসি। সিঙ্গাপুরের সর্বোচ্চ শিল্প সম্মানে সম্মানিত হয়েছেন জি রেডনম। ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার পেয়েছেন মোট 82 জন। ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার পেয়েছেন ড্যানিয়েল বারেনবোইম ও আলী আবু আব্বাদ। গ্রিন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড 2024 পুরস্কার পেয়েছেন কোল ইন্ডিয়া লিমিটেড কোম্পানি। মিস ইউনিভার্স 2024 খেতাব জিতেছেন ভিক্টোরিয়া কেজার। বুকার পুরস্কার 2024 খেতাব জিতেছেন সামান্তা হারবে। ইন্ডিয়ান স্পোর্টস অ্যাওয়ার্ড 2024 সেরা কোচের পুরস্কার পেয়েছেন সুমা সিরুর। 67তম গ্রামি পুরস্কার 2024 পেয়েছেন রিকি কেইজ ও অনুষ্কা শঙ্কর। গোথাম অ্যাওয়ার্ডে শিল্পী সম্মানে সম্মানিত হয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। ANR ন্যাশনাল অ্যাওয়ার্ডস 2024 পেয়েছেন তেলুগু অভিনেতা চিরঞ্জীবী। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কে WTO এর মহাপরিচালক হিসাবে পুনরায় নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি এনগেজি ওকঞ্জো আইওয়ালা। তাহলে WTO এর মহাপরিচালক হিসাবে পুনরায় নিযুক্ত হয়েছেন এনগেজি ওকঞ্জো আইওয়ালা। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমরা WTO সম্পর্কে কিছু তথ্য আলোচনা করব। তো WTO এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এটি গঠিত ও প্রতিষ্ঠিত হয় 1 জানুয়ারি 1995 সালে। WTOর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত এবং এর বর্তমান মহাপরিচালক হয়েছেন এনগোজি ওকঞ্জো আইওয়ালা এবং এর সদস্য দেশের সংখ্যা হচ্ছে 166টি। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন রাজ্যে বাস সাংওয়ারি অ্যাপ চালু হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ছত্তিশগড়। তাহলে সম্প্রতি ছত্তিশগড় রাজ্যে বাস সাংওয়ারি অ্যাপ চালু হয়েছে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো ছত্তিশগড় রাজ্যের রাজধানী হচ্ছে আমাদের রায়পুর। মুখ্যমন্ত্রী হলেন বিষ্ণুদেব সায় এবং রাজ্যপাল হলেন রমেন ডেকা। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন ব্যাংক প্রগতি সেভিং অ্যাকাউন্ট চালু করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি HDFC। তাহলে সম্প্রতি HDFC ব্যাংক প্রগতি সেভিং অ্যাকাউন্ট চালু করেছে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর আমরা HDFC ব্যাংক সম্পর্কে কিছু তথ্য আলোচনা করব। তো HDFC ব্যাংক গঠিত হয় 1994 সালের আগস্ট মাসে এবং এর সদর দপ্তর মুম্বাই অবস্থিত এবং বর্তমান চেয়ারম্যান রয়েছেন অতনু চক্রবর্তী এবং বর্তমান CEO রয়েছেন শশীধর জগদীশান। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প FBI এর প্রধান হিসাবে কাকে মনোনীত করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি কাশ প্যাটেল। তাহলে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প FBI এর প্রধান হিসাবে কাশ প্যাটেলকে মনোনীত করেছে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর আমি FBI সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। তো FBI এর ফুল ফর্ম হচ্ছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন হল মার্কিন যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ গোয়েন্দা ও নিরাপত্তা পরিষেবা এবং এর প্রধান ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা।
এটি গঠিত বা প্রতিষ্ঠিত হয় 26শে জুলাই 1908 সালে এবং এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত এবং এফবিআইয়ের প্রধান রয়েছেন কাশ প্যাটেল। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কে এফআইবিআই 2023 পুরস্কার জিতেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ বিপিসিএল। তাহলে সম্প্রতি বিপিসিএল কোম্পানি ফিবি 2023 পুরস্কার জিতেছেন। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমরা বিপিসিএল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। তো বিপিসিএল এর ফুল ফর্ম হচ্ছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। এটি হলো একটি ভারতীয় পাবলিক সেক্টরের তেল ও গ্যাস কোম্পানি। এটি গঠিত হয় 1976 সালে এবং এটির সদর দপ্তর মুম্বাই অবস্থিত। তো ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড অর্থাৎ বিপিসিএল একটি মহারত্ন কোম্পানি। তো ভারত সরকার 2017 সালে বিপিসিএল মহারত্ন মর্যাদা দিয়েছে এবং এর এমডি এবং চেয়ারম্যান রয়েছেন জি কৃষ্ণ কুমার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ভারতের কোন রাজ্যে বিশ্ব ব্যাংকের সহায়তায় কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র প্রতিষ্ঠিত হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি হরিয়ানা। তাহলে সম্প্রতি ভারতের হরিয়ানা রাজ্যে বিশ্ব ব্যাংকের সহায়তায় কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র প্রতিষ্ঠিত হবে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো হরিয়ানা রাজ্যের রাজধানী হচ্ছে চণ্ডীগড় এবং মুখ্যমন্ত্রী হলেন নায়াব সিং সানি এবং গভর্নর বা রাজ্যপাল হলেন বান্দারু দত্তাত্রেয়। তো বিশ্ব ব্যাংকের সহায়তায় হরিয়ানায় কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র স্থাপন করা হবে। এটি তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আধুনিক প্রযুক্তির দক্ষতা প্রদানে সহায়তা করবে। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি বিএসএফ এর 59তম প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 1 ডিসেম্বর। তাহলে বিএসএফ এর 59তম প্রতিষ্ঠা দিবস পালিত হয় 1 ডিসেম্বর। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমরা বিএসএফ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। তো বিএসএফ এর ফুল ফর্ম হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স। তো বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ হল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং বিএসএফ এর মোট্টো হচ্ছে ডিউটি আনটু ডেথ। বিএসএফ গঠিত হয় 1965 সালে এবং এর সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত এবং বর্তমান বিএসএফ এর ডিরেক্টর জেনারেল রয়েছেন দলজিৎ সিং চৌধুরী। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি এডিবি উদ্ভিদ ব্যবস্থাপনার জন্য কোন দেশের সাথে $98 মিলিয়ন ঋণ চুক্তি স্বাক্ষর করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভারত। তাহলে সম্প্রতি এডিবি উদ্ভিদ ব্যবস্থাপনার জন্য ভারতের সাথে $98 মিলিয়ন ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর আমরা এডিবি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। তো এডিবির ফুল ফর্ম হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তো এডিবি এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলের উপর দৃষ্টি নিবদ্ধ একটি বহুপাক্ষিক বিকাশ ব্যাংক। এটি গঠিত হয় 1966 সালে এবং এর সদর দপ্তর ফিলিপাইনের মান্দালুঙ্গে অবস্থিত এবং এর সদস্য দেশের সংখ্যা হচ্ছে 69টি এবং এর 69তম সদস্য দেশ হচ্ছে ইসরায়েল এবং এডিবির বর্তমান চেয়ারম্যান হয়েছেন মাসাতো কান্ডা। তো ভারত হচ্ছে এডিবি এর প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়াও ভারত এডিবি এর চতুর্থ বৃহত্তম শেয়ার হোল্ডার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি আইসিসি এর চেয়ারম্যান কে হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি জয় শাহ। তাহলে সম্প্রতি আইসিসি এর নতুন চেয়ারম্যান হয়েছেন জয় শাহ। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমরা আইসিসি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। আইসিসির ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসি গঠিত হয় 15 জুন 1909 সালে এবং আইসিসি সদর দপ্তর দুবাই অবস্থিত এবং বর্তমান চেয়ারম্যান হয়েছেন জয় শাহ। এর আগে আমাদের আইসিসির চেয়ারম্যান ছিলেন গ্রেগ বার্কলে এবং বর্তমান সিও রয়েছেন জিওফ এলার্ডিস। এরপর আমরা 2024 সালের সাম্প্রতিক নিয়োগ সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। এইচপিসিএল এর সিএমডি হয়েছেন অমিত গর্গ। উত্তরাখণ্ড রাজ্যের ডিজিপি হিসেবে নিযুক্ত হয়েছেন দীপম সেঠ। এডিবি ব্যাংকের 11তম প্রেসিডেন্ট হয়েছেন মাসাতো কান্ডা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর পরিচালক হয়েছেন ডক্টর জয় ভট্টাচার্য। ব্রাহ্মোস এরোস্পেস এর প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন ডক্টর জ্যোতির্থ রাঘবেন্দ্র যোশী। মহারাষ্ট্রের নতুন ডিজিপি হয়েছেন রশ্মি শুক্লা
ইন্ডিয়ান ব্যাংকের এমডি এবং সিইও হয়েছেন বিনোদ কুমার। মধ্যপ্রদেশের নতুন ডিজিপি হয়েছেন কৈলাস মাকওয়ান। মিজোরামের মুখ্য সচিব হয়েছেন খিল্লিরাম মিনো। আইএমএসএ এর নতুন সভাপতি হয়েছেন নন্দন কুমার ঝা। সুপ্রিম কোর্ট লিগ্যাল সার্ভিসেস কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন বিচারপতি সূর্যকান্ত। আইসিএফএ এর নতুন চেয়ারম্যান হয়েছেন সুরেশ প্রভু। ফিক্কি এর নতুন সভাপতি হয়েছেন হর্ষবর্ধন আগরওয়াল। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন রাজ্যে খেল মহাকুম্ভ 2024 এর উদ্বোধন হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, উত্তরাখণ্ড। তাহলে সম্প্রতি উত্তরাখণ্ডে খেল মহাকুম্ভ 2024 এর উদ্বোধন হয়েছে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো উত্তরাখণ্ড রাজ্যের রাজধানী হচ্ছে দেরাদুন এবং মুখ্যমন্ত্রী হলেন পুষ্কর সিং ধামি এবং রাজ্যপাল হলেন গুরমিত সিং। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে প্রথম যৌথ টেবিল টপ অনুশীলন সিনবেক্স পুনেতে শুরু হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, কম্বোডিয়া। তাহলে সম্প্রতি ভারত এবং কম্বোডিয়ার মধ্যে প্রথম যৌথ টেবিল টপ অনুশীলন সিনবেক্স পুনেতে শুরু হয়েছে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি মাধব টাইগার রিজার্ভ কোন রাজ্যের 8ম টাইগার রিজার্ভে পরিণত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, মধ্যপ্রদেশ। তাহলে মাধব টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশ রাজ্যের 8তম টাইগার রিজার্ভে পরিণত হয়েছে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী হচ্ছে ভোপাল এবং মুখ্যমন্ত্রী হলেন মোহন যাদব এবং রাজ্যপাল হলেন মঙ্গুভাই সি প্যাটেল। তো আমাদের মধ্যপ্রদেশ রাজ্যে মোট বাঘ সংরক্ষণাগারের সংখ্যা 7 থেকে বেড়ে 9টি হয়েছে। তো গত 2 দিনে মধ্যপ্রদেশে 2টি নতুন বাঘ সংরক্ষণাগার পেয়েছে। 8 নম্বর বাঘ সংরক্ষণাগারটি হল মধ্যপ্রদেশের শিবপুরি জেলার মাধব জাতীয় উদ্যানকে টাইগার রিজার্ভের মর্যাদা দিয়েছে এবং 9ম বাঘ সংরক্ষণাগারটি হল ভোপাল জেলার সংলগ্ন রাতাপানি অভয়ারণ্য। তো ভারতে মোট বাঘ সংরক্ষণাগারের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে মোট 58টি। তোমাদের মধ্যপ্রদেশ রাজ্যে যে 9টি বাঘ সংরক্ষণাগার রয়েছে সেগুলি হলো কানহা টাইগার রিজার্ভ, পেঞ্চ টাইগার রিজার্ভ, সাতপুরা টাইগার রিজার্ভ, বান্ধবগড় টাইগার রিজার্ভ, নোরাদেই টাইগার রিজার্ভ, পান্না টাইগার রিজার্ভ, সঞ্জয় দুবরি টাইগার রিজার্ভ, মাধব জাতীয় টাইগার রিজার্ভ এবং রাতাপানি টাইগার রিজার্ভ। তো মধ্যপ্রদেশ রাজ্যে মোট 9টি বাঘ সংরক্ষণাগার রয়েছে এবং ভারতে মোট বাঘ সংরক্ষণাগারের সংখ্যা হচ্ছে 58টি। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভায় আরব ও মধ্যপ্রাচ্য বিষয়ক সিনিয়র উপদেষ্টা হিসাবে কাকে নিযুক্ত করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, মাসাদ বুলুসকে। তাহলে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভায় আরব ও মধ্যপ্রাচ্য বিষয়ক সিনিয়র উপদেষ্টা হিসেবে নিযুক্ত করেছেন মাসাদ বুলুসকে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো সম্প্রতি ক্যারোলিন লেভিট আমেরিকার হোয়াইট হাউসে প্রেস সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন। RF কেনেডি জুনিয়র আমেরিকার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুলসী গার্ডকে ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শক্তি বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত করেছেন ক্রিস রাইটকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত করেছেন মাইক ওয়াল্টসকে। আমেরিকার হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছেন সুসি উইলস। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন স্কট বেদান্তকে। আমেরিকার কোকোগো 2024 WTA ফাইনাল জিতেছে। এশিয়া পাওয়ার সূচকে শীর্ষে রয়েছেন আমেরিকা। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন রাজ্য রাইতু ভরসা প্রকল্প বাস্তবায়ন করবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, তেলেঙ্গানা। তাহলে সম্প্রতি তেলেঙ্গানা রাজ্য রাইতু ভরসা প্রকল্প বাস্তবায়ন করবে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমরা বিভিন্ন রাজ্যের প্রমুখ যোজনা বা প্রকল্প সমূহ নিয়ে আলোচনা করব। তো নিযুত ময়না যোজনা চালু করেছেন আসাম সরকার। মিশন বসুন্ধরা 3.0 চালু করেছেন আসাম সরকার। CM 7 যোজনা চালু করেছেন ত্রিপুরা সরকার। মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনা চালু করেছেন হিমাচল প্রদেশ। মুখ্যমন্ত্রী মায়া সমান যোজনা চালু করেছেন ঝাড়খণ্ড সরকার। যুবা উদ্যম বিকাশ যোজনা চালু করেছেন উত্তরপ্রদেশ সরকার। সুভদ্রা যোজনা চালু করেছেন উড়িষ্যা সরকার। পরিপ্রকল্প চালু করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়। অভয় হস্তম যোজনা চালু করেছেন তেলেঙ্গানা সরকার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া হরিমাও শক্তির 4র্থ সংস্করণ শুরু হয়েছে?
তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, মালয়েশিয়া। তাহলে সম্প্রতি ভারত এবং মালয়েশিয়ার মধ্যে যৌথ সামরিক মহড়া হরিমাও শক্তি চতুর্থ সংস্করণ শুরু হয়েছে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমরা 2024 সালের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক মহড়া সম্পর্কে আলোচনা করব। তো দোস্তি 16 অনুশীলনটি কোন কোন দেশের মধ্যে হয়েছিল? ভারত এবং মালদ্বীপ এবং শ্রীলঙ্কার মধ্যে হয়েছিল। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মালদ্বীপে। গগন শক্তি এক্সারসাইজটি ভারতীয় বায়ুসেনা দ্বারা সংগঠিত হয়। কোথায় হয়? পোখরানে। অনুশীলন ডাস্টলিন এক্সারসাইজটি ভারত এবং উজবেকিস্তান এর মধ্যে অনুষ্ঠিত হয়। কোথায় হয়েছিল? উজবেকিস্তানে। এক্সারসাইজ লামিতি এক্সারসাইজটি ভারত এবং সেইচেলস এই দুটি দেশের মধ্যে হয়। কোথায় হয়েছিল? সেইচেলসে। IMT ট্রিলেট 2024 অনুশীলনটি ভারত, মোজাম্বিক এবং তানজানিয়া মধ্যে অনুষ্ঠিত হয় এবং কোথায় অনুষ্ঠিত হয়? মোজাম্বিকে। টাইগার ট্র্যাম্প 2024 কোন কোন দেশের মধ্যে হয়? ভারত এবং আমেরিকার মধ্যে হয়। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভারতের পূর্ব উপকূলীয় সমুদ্র তটে। সি ডিফেন্ডার এক্সারসাইজটি ভারত এবং আমেরিকার মধ্যে অনুষ্ঠিত হয় পোর্ট ব্লেয়ারে। নেক্সট, কাজিনদের অষ্টম সংস্করণটি ভারত এবং কাজাখস্তানের মধ্যে হয়েছিল উত্তরাখণ্ডে। মালাবার এক্সারসাইজটি ভারত, অস্ট্রেলিয়া, জাপান এবং আমেরিকার মধ্যে হয়েছিল বিশাখাপত্তনমে। যুদ্ধাভ্যাসের 20তম সংস্করণটি ভারত এবং আমেরিকার মধ্যে হয়েছিল রাজস্থানে। তরঙ্গ শক্তি এক্সারসাইজটি ভারতীয় বায়ুসেনা দ্বারা সংগঠিত হয় যোধপুরে। মিলান এক্সারসাইজটি ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের নৌবাহিনী দ্বারা সংগঠিত হয় বিশাখাপত্তনমে। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের একক শিরোপা কে জিতেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, লক্ষ্য সেন। তাহলে সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের একক শিরোপা জিতেছে লক্ষ্য সেন। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আসছে রিভিশন পর্বে। তো রিভিশন পর্বে গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথা থেকে বিমা সখী যোজনা সূচনা করবেন? হরিয়ানার পানিপথ থেকে। সম্প্রতি কোন রাজ্য হর্নবিল উৎসব 2024 জন্য অংশীদার রাজ্য হয়ে উঠেছে? সিকিম রাজ্য। সম্প্রতি মধ্যপ্রদেশ পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন? পঙ্কজ ত্রিপাঠী। সম্প্রতি ইসিআই কাকে দিল্লির মুখ্য নির্বাচনী অফিসার হওয়ার অনুমোদন দিয়েছে? আর এলিস বাজকে। সম্প্রতি 13তম জাতীয় বীজ সম্মেলন কোথায় শুরু হয়েছে? বারাণসীতে। নেক্সট, যে সম্প্রতিকে NSDL এর MD এবং CEO হিসাবে নিযুক্ত হয়েছেন? বিজয় চণ্ডক। সম্প্রতি 2025-26 জন্য শান্তিরক্ষা কমিশনে কে পুনর্নির্বাচিত হয়েছেন? ভারত। সম্প্রতিকে ফাইজার পুরস্কার 2024 ভূষিত হয়েছেন? বিহারী মুখার্জি। সম্প্রতিকে বিক্রম সম্রাটের বই টিপু সুলতান দ্য সাগা অব দ্য মিশর ইন্টার রেগনাম প্রকাশ করেছেন? ডক্টর S জয়শঙ্কর। সম্প্রতি কোথায় দুদিনের মহাবোধি মহোৎসব শুরু হয়েছে? মধ্যপ্রদেশে। আজকের কানিবেশের শেষ প্রশ্ন, যে সম্প্রতি HPCL এর নতুন CMD হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের কানিবেশের ক্লাসটি এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।